কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবসকে সামনে রেখে সারা বিশ্ব জুড়ে আজকের এই কবিগুরু প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার অনুপ্রেরণায় আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে বিভিন্ন জায়গায় আমাদের এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করা হচ্ছে। আজকেও আমাদের জেলায় আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের যিনি আমাদের আধিকারিক সম্মানীয় রামশঙ্কর মণ্ডল মহাশয় বিভিন্ন অনুষ্ঠানগুলো তিনি এখানেই অনুষ্ঠিত করেন। তাই আজকের এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার মহাশয়, রয়েছেন আমাদের বর্ধমান জেলার আমাদের ডিএম ম্যাডাম আয়েশা রানী, আমাদের বর্ধমান পৌরসভার সম্মানীয় পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয়, আমাদের জেলা পরিষদের সহসভাপতি আমাদের মাননীয় গার্গী নাহা, আমাদের কর্মাধ্যক্ষ আমাদের শান্তনু কুমার, আমাদের মেন্টর ইসমাইল মোহাম্মদ ইসমাইল, আমাদের কর্মাধ্যক্ষ আমাদের বিশ্বনাথ রায়, আমাদের সম্মানীয় সমস্ত এডিএম সহ যারা আমাদের সরকারি প্রতিনিধি এবং সর্বোপরি আপনারা যারা আজকে এখানের মঞ্চে গান আবৃত্তি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অনুষ্ঠানকে সফল করে তুলবেন, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। সারা দিন আজকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহরের বিভিন্ন জায়গায় আজকের এই দিনটিকে প্রতি বছরের মতো এবছরও পালন করা হয়। আপনারা সবাই জানেন, যদি আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ না করতেন তাহলে আজকে আর আপনাদের এখানে এইভাবে সবাইকে সমবেত হতে হতো না। কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরই আজকের আমাদের এই বাংলা গানের মূল নায়ক। তার জন্যই আজকে ১৬৫ বছর পরও আজকে লাখে লাখে মানুষ, যারা সঙ্গীত প্রেমী মানুষ, যারা সঙ্গীত পছন্দ করেন, সঙ্গীত যারা ভালোবাসেন, তারা তার মাধ্যম দিয়েই সঙ্গীতের জগতে প্রবেশ করেন। আর তাই আজকে ১৬৫ বছর পরও তার জন্মদিবসকে এইভাবে ধুমধামের সঙ্গে পালন করা হয়। তাই আপনারা এখানে অনেকেই সকাল প্রোগ্রামটা একটু দেরি করে শুরু হয়েছে। আমার আগে যারা বক্তব্য দিয়েছেন তারা বিস্তারিতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিস্তারিতভাবে বলেছেন, সেই জন্য আরো কথা বাড়িয়ে বলার আমার মনে হয় না প্রয়োজন আছে। কারণও আছে, কারণ ওনাকে নিয়ে বলার আমার বোধহয় ইখতিয়ারও নেই, কারণ ওনার যা কন্ট্রিবিউশন সেগুলো আমরা 2 মিনিট বা 5 মিনিট বা সারাদিনে আমরা আলোচনা করলে আমরা শেষ হয় না। কারণ ওনার যা কন্ট্রিবিউশন, ওনার মতো পৃথিবীতে আর কোনো বিকল্প নেই। আর উনি ছাড়া আমাদের বাংলার কোনো কিছু হয় না। আমাদের নিঃশ্বাসে, আমাদের প্রত্যেকটা জীবনে, আমাদের চলাচলে সব জায়গায় আমাদের ঠাকুর রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যা কন্ট্রিবিউশন রয়েছে সেটা শুধু পশ্চিমবঙ্গের নেই, গোটা পৃথিবীর জন্য ওনার যা কন্ট্রিবিউশন কেউ কোনোদিনও ভুলতে পারবো না। সেই জন্য গীতাঞ্জলির নোবেল প্রাইজ আমরা প্রথম ভারতবর্ষ আমরা পেলাম। এখনো ওনাকে অনুপ্রেরণা নিয়ে আমাদের যারা রয়েছে, এখনো যারা কাজকর্ম করে তার থেকে এখনো অনেক অনুপ্রেরণা নিয়ে কাজ করছে। আর এখন যে একটা আমাদের দেশের মধ্যে যে পরিস্থিতি, সেটাকে আমাদের সকলকে অনুপ্রেরণা দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাগুলো, যে বাণীগুলো রয়েছে, সেগুলো আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন এই সময় আমাদের দেশকে একসঙ্গে থাকার জন্য। আমাদের যে জনগণমন থেকে শুরু করে যা যা ওনার আছে আজকে দিনেও এটা খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি প্রোগ্রামের পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে রাজ্যের সমস্ত জেলা, মহকুমা এবং সমস্ত জায়গায় আমরা রবীন্দ্র জয়ন্তী সাড়ম্বরে পালিত করছি। এবং আজকে সেই মহতির সময় আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্যামাপ্রসন্ন লোহার মহাশয়। সঙ্গে আমরা পেয়েছি আমাদের মাননীয় জেলা শাসক আয়েশা রানী এই মহাশয়কে। সঙ্গে আমরা পেয়েছি আমাদের মাননীয় জেলা পরিষদের মেন্টর সাহেব আছেন। সঙ্গে আমাদের মাননীয় বিধায়ক বর্ধমান দক্ষিণ ভবন দাস মহাশয়। সঙ্গে পেয়েছি আমরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি মাননীয়া গার্গী নাগা মহাশয়।
সঙ্গে আমাদের আছেন আমাদের কর্মাধ্যক্ষ মাননীয় শান্তনু কুমার এবং বিশ্বনাথ রায় মহাশয়। এছাড়া আমাদের প্রত্যেকের গার্জিয়ান আমাদের বর্ধমান এই পৌরসভার সম্মানীয় মাননীয় পরেশচন্দ্র সরকার সঙ্গে আছেন এবং সর্বোপরি আপনারা আছেন। আশা করব আমি আর কিছু বেশি না বলে আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের সহযোগিতায় অনুষ্ঠান ভালোভাবে সফল হবে।